আছে ভাইয়া, থ্যাংক ইউ। সো পোয়েট্রি ফ্রম ড্রাইডেন টু ব্লেকে আমাদের মিড টার্মের পরে যেগুলো থাকবে সেগুলোর মধ্যে যেটা থাকবে, ফার্স্ট টপিকটা হলো উইলিয়াম ব্লেকের দি টাইগার। সো সে আমাদের খুব নাম করা ফেমাস ইংলিশ পোয়েট, আমরা সবাই তাকে চিনি, এবং তার কবিতাগুলো বাকিগুলোর থেকে ডিফারেন্ট ইন দ্য সেন্স যেগুলো ইট ওয়াজ ইজি টু কম্প্রিহেন্ড, ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। তার কবিতাগুলো খুব সিম্পল ভাষায় লেখা, কিন্তু তার মানে এই না যেটার মধ্যে কোনো ইনডেপথ কোনো মিনিং নাই। যদি কেউ তার ল্যাঙ্গুয়েজ দেখে এবং তার কনসেপ্ট দেখে মনে করে বা ধরে নেয় যে সারফেস লেভেলে এটার মিনিং বা যেভাবে লেখা অতটুকুই সে মিন করেছে, তাহলে সে ভুল বুঝবে। কারণ তার প্রতিটা কবিতা আপনার ভিতরে একটা হিডেন মেসেজ থাকে, এবং সেই মেসেজটা বেসিক্যালি সে কোনো সাপোজ একটা প্রবলেম নিয়ে আলোচনা করা বা সেটা কোনো সলিউশন দেওয়া নেই, এটা আপনাকে নিজেদেরকে ফাইন্ড আউট করতে হবে বা নিজেদেরকে চিন্তা করে বুঝে নিতে হবে, সো দ্যাট you have a chance to wonder about what he was trying to say. You have a chance to think it your way, মানে যে যার লাইফ টাইম এক্সপিরিয়েন্স দিয়েই কিন্তু চিন্তা করে বা কোনো কিছু বুঝে, রাইট? সো জিনিসটা এরকমই যে আপনি তার একটা কবিতা পড়বেন, পড়ে দেখবেন সে একটা কিছু সিম্পল ভাষায় লিখেছে, তার সেকেন্ড টাইম পড়লে আপনার মনে হবে যে না, দেয়ার ইজ সামথিং এলস টু থিঙ্ক। থার্ড টাইম পড়লে আপনি দেখবেন যে ইউ মাইট গেট লস্ট, বিকজ আপনাকে এটা আপনার মনে হবে যে ইয়েস, দেয়ার ইজ আ হিডেন মেসেজ, অ্যান্ড এই মেসেজটাকে অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়। দেয়ার ইজ নো সিঙ্গল রাইট সলিউশন টু ইট। মনে রাখবেন, লিটারেচারের যে কোনো ফেমাস পিস অফ ওয়ার্কই এরকম, আপনার এটা আপনার নিজের জীবনের সাথে রিলেট করে বুঝার, অ্যানালাইজ করার। এটা এমন না যে কবি যেটা বলেছে সেটার সাথে আপনাকে এগ্রি করতে হবে, বা কবি যেটা বলেছে সেটা ভুল, বা কবি যেটা বলেছে ওইটা একদম অ্যাবসলিউট ট্রুথ, যেমন 1+1=2ই হবে, এই রকম জিনিসটা না। উইলিয়াম ব্লেক তার সময়কার খুব ফেমাস একজন পোয়েট, এবং আমার মনে হয় দি টাইগার তার সবচাইতে ফেমাস ওয়ার্ক। তো সেই জন্যই আমি টাইগারটা দিয়েই শুরু করেছি। এরপরে আপনারা আরেকটা কবিতা আমরা পড়বো, বাট দ্যাটস লেটার। সো দ্য টাইগারে যেটা হয় যে ইট ইজ টেকেন ফ্রম ব্লেক সংস অফ এক্সপিরিয়েন্স, যেটা 1794-এ পাবলিশড হয়, and it represents the corruption of man by the immoral forces of society. ঠিক আছে? সো এই কবিতায় যেটা করে, it is actually he is actually a mystic poet, and he is a joyful mysticism. His mysticism is free from melancholy. এখানে কোনো স্যাড কিছু নেই এই কবিতাগুলোতে, বা সিরিয়াস কোনো ট্র্যাজেডির কথা বলে নাই যেরকম শেক্সপিয়ারে সবসময় দেখবেন, এরকম কিছু না। কোনো মর্নফুল বা রিগ্রেটস নেই। Not there is sighing for the things dead or gone. Sorrow does not make him weep. Rather, he accepts sorrow as a necessary twin to joy. মানে যেখানে আনন্দ থাকবে সেখানে খুশি থাকবে, দুইটা মিলেই জীবন। সো একটু সামারিটা আমরা দেখি।
তার কবিতার, সেটা হলো যে দ্য টাইগার ইজ আ ফিয়ারফুল ক্রিয়েচার উইথ আ লাভলি শেপ। এখন লাভলি শেপ বলতে ইটস অ্যাকচুয়ালি নট প্রিটি শেপ, ইট মেন্ট যে আমরা টাইগার অ্যানিমালটা ফিজিক্যাল ফিচার নিয়ে আমরা মানুষরা কিন্তু সবসময় অবাক হয়েছি বা তাক লাগিয়ে গেছে, বা আমরা উই ওয়ান্ডার যে টাইগার কেন এরকম দেখতে। উই ওয়ান্ডার যে এত স্ট্রং, এত মানে ফিয়ারফুল একটা প্রাণী, তার চোখগুলো দেখবেন যে ইট সিমস লাইক বার্নিং ব্রাইটলি, হ্যাঁ, লাইক বলস অফ ফায়ার। দেখে মনে হবে জ্বলন্ত আগুনের মতো চোখ। দ্য পোট ওয়ান্ডার্স টু নো হু ফ্রেম দ্য টাইগার্স বডি। তো কবি জানতে চাচ্ছেন টাইগারের বডিটাকে আসলে কে এঁকেছে, বা কে এটার শেপ এরকম দিয়েছে, বা কেন টাইগারটা এতটা ফিয়ারলেস, বা সেটা বডিটা দেখলে আপনার ভয়ও লাগবে, কিন্তু এটাও মনে হবে যেটা ওয়েল প্রপোর্শনড, হ্যাঁ, খুব সুন্দর করে স্কেচ করা, পারফেক্ট। The creator of the tiger must have gone to distant volcanic deeps or skies in order to fetch needful fire for its eyes. কথাটা খুবই সুন্দর, যে টাইগারকে যে বানিয়েছে সে হয়তো অনেক দূরে আকাশে গেছে বা মাউন্টেনে গেছে, কি খুঁজতে, তার চোখের যে আগুনটা সেটা খুঁজতে। হি মাস্ট হ্যাভ টু টেক গ্রেট ফিজিক্যাল লেবার, তার অনেক পরিশ্রম হয়েছে এবং অনেক সময় লেগেছে ফর্মিং দ্য মাসলস অফ দ্য টাইগার হার্ট। টাইগারের হার্টটা বানাতে তার অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। অ্যান্ড ওয়েন দ্য টাইগার বিকেম আ লিভিং রিয়ালিটি, যখন টাইগারটা একটা লিভিং, একটা জ্যান্ত জলজন্ত কিছু হয়ে ওঠে, তখন তার পজ এবং লেগগুলো কিন্তু লাইভলি হয়ে ওঠে। দ্য ক্রিয়েটর অলসো মাস্ট হ্যাভ ইউজ দ্য হিউজ হ্যামার অ্যান্ড চেইন ইন ফর্মিং ইজ সিমেট্রি। হয়তো ক্রিয়েটর একটা ভারী একটা হাতুড়ি ইউজ করেছিল, যেটা দিয়ে সে টাইগারটাকে শেপে এনেছে। হি ডিসপ্লেড গ্রেট স্কিল অ্যান্ড কারেজ ওয়াইল ক্রিয়েটিং দ্য টাইগার। এটা অনেক বড় একটা স্কিল এবং কারেজের ব্যাপার, এরকম একটা অ্যানিমালকে সৃষ্টি করা। The angels were so amazed to see the creation of the tiger that they threw down their spears and wept. So angels যারা, ফেরেশতা যারা, তারাও কিন্তু টাইগারটাকে দেখে অবাক হয়েছিল। The poet wonders if God smiled with satisfaction to see his new creation. সে বলতে চাচ্ছে যে আল্লাহ বা আমাদের যে গড, সে হয়তো খুব তৃপ্তি বোধ করেছে টাইগারকে বানানোর পরে। হি ক্যানট মেক আউট হাউ গড হু ক্রিয়েটেড দ্য মিক অ্যান্ড ইনোসেন্ট ল্যাম্ব অলসো ক্রিয়েটেড দ্য ফেরোশিয়াস টাইগার। এইখানে হলো আপনার টুইস্টিং একটা কথা চলে আসলো, যে কবি অবাক হয়ে ভাবছেন যে যেই গড ভেড়া বা ছাগলের মতো নিরীহ প্রাণী বানাতে পারে, সে কি করে ফেরোশিয়াস টাইগার বানিয়েছে, হ্যাঁ, বা সেই কি এটা বানিয়েছে। এত দুই রকমের সৃষ্টি কেন, এত ইমব্যালেন্সমেন্ট কেন, সে সেটা নিয়ে ওয়ান্ডার করছে। দ্য টাইগার ইজ ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েমস অফ Blake's Sound of Experience. Its theme is in the process of the tiger's creation and its end. The tiger has an awe-inspiring but well-proportioned figure. Its ferocity and strength are appealing. Even the angels were sorrowful with fear at what the tiger could do. The poet can hardly believe that the creator of the lamb would dare to create such a creature like tiger, and yet no power other than God himself could design and frame the terrible symmetry of the tiger. But the poem has deeper meaning. So কবিতাটার আসলে এখন ইনডেপথ আমরা যাব। এতটুকুই শুধু মিনিং না যে
সৃষ্টিকর্তা একই সৃষ্টিকর্তা কি করে দুই রকমের বানালো, একটা হলো গিয়ে ছাগল, একটা বাঘ। So there are two elements in life, innocence and experience. একটা হলো গিয়ে innocence, যেটা আপনার ছাগলকে দিয়ে বোঝানো হয়েছে, সিম্পলিসিটি বা যেটাকে বলে যে ছোট বাচ্চার মন যেরকম হয় সেরকম। আরেকটা হলো এক্সপিরিয়েন্স, মানে আপনি ম্যাচিওর বা আপনার জ্ঞান হয়েছে বা ইউ আর ওয়েল ইকুইপড। When innocence is destroyed by experience, when such social evils or injustice, oppression and superstition seeks to devour the joys of life. সো এখানে বলা হচ্ছে যে যখন ইনোসেন্সটা মানুষের জীবনে ডিস্ট্রয় হয়ে যায় এক্সপিরিয়েন্স দিয়ে, when such social evils are as injustice, oppressions and superstitions seek to devour the joys of life, তখন the tiger বা strength is needed to restore the innocence. তখন কিন্তু আপনি, মানে যখন আপনার সাথে অত্যাচার হবে, অন্যায় হবে, তখন আপনাকে তখন ফেরোশিয়াস হতে হবে, তখন আপনাকে হিংস্র হয়ে সেটা বধ করতে হবে বা থামাতে হবে, না হলে আপনি হেরে যাবেন। সো আপনাকে ল্যাম্প থেকে তখন আপনার টাইগার হয়ে যেতে হবে। The tiger may also symbolize the fierce forces in the human soul which are needed to break the bonds of experience. Okay. So the tiger is noted for the remarkable use of symbols, right, and not actual events as ordinary men see and understand them. But এটা এক ধরনের স্পিরিচুয়াল একটা চেঞ্জের কথা বলছে, which must be stated so through symbols in order that they may be intelligible. সো দেখা যাচ্ছে এখানে যেটা এই প্রেক্ষাপটে যদি আপনি যদি এই মানে পার্সপেক্টিভে এটাকে অ্যানালাইজ করেন, তাহলে এটার মানে এটাই দাঁড়ায় যে দ্য সিম্বল ফর দ্য ফিয়ার ফোর্স ইন দ্য সোল উইচ আর নিডেড টু ব্রেক দ্য বন্ডস অফ এক্সপিরিয়েন্স। আপনার সাথে অন্যায় হলে আপনাকে কিন্তু সেটা প্রতিবাদ করতে হবে, এক কথা সেটা বোঝায়। Something that the tiger images spiritual revolt backed by uninhibited natural energy, while others take it to represent a burning quality বা wrath বা যেটা বলে রাগ বা ক্রোধ, সেটাও কিন্তু ওটাও টাইগার দিয়ে একটা ফিচার বোঝানো হয়েছে। আরেকটা পার্সপেক্টিভ আছে দি টাইগার স্টোরিটার, সেই পার্সপেক্টিভটা হলো it's a question to the supernatural power, that supernatural power কি আদৌ আছে, যে যে পৃথিবীটা অ্যাকচুয়ালি how it is formed, why so many unfair imbalancement, কেন পৃথিবীতে নিরুপায় অসহায় ছাগল থাকবে, কেন হিংস্র বাঘ থাকবে, কেন সব সমান না, কেন একটা বেশি পাওয়ারফুল একটা কম পাওয়ারফুল। আপনি যদি দেখেন নিজের জীবনের দিকে তাকিয়ে, কিছু আছে গরিব মানুষ, কিছু আছে শক্তিশালী মানুষ, কিছু আছে ধনী মানুষ, কিছু আছে বোকা মানুষ, কিছু আছে খুব জ্ঞানী মানুষ। তাহলে এত রকম কেন একটা পৃথিবীতে? তার মানে কি এই যে সৃষ্টিকর্তা কোনো সূত্র ফলো করে নাই, সৃষ্টিকর্তা আপনার একরকম আনফেয়ার মিনসে পৃথিবীটা ক্রিয়েট করেছে।
সো এই জিনিসগুলো, এই জায়গাগুলোতে আপনাদের চিন্তা করার জায়গা, ওয়ান্ডার করার জায়গা, এই বিভিন্ন পার্সপেক্টিভ, ইউ ক্যান টেক এনি পার্সপেক্টিভ অ্যান্ড টক অ্যাবাউট দ্য স্টোরি বা দ্য সিম্পল পোম. The Tiger is arguably the most famous poem written by William Blake. It's difficult to say which is more well known, the tiger or the poem commonly known as Jerusalem. The poem's opening line, Tiger, Tiger, burning bright, is among the most famous opening lines in English poetry, sometimes modernized as Tiger, Tiger, burning bright, as in Tiger, not Tyger. Below is this iconic poem followed by a brief but close analysis of the poem's language, imagery, and meaning. স্যার আমি রেকর্ডিংটা করছিলাম, কেউ নেই আসলে শেষ স্যার, স্যার বসেন, হয়ে গেছে আমার এক্ষুনি 2 মিনিট. The first stanza and sixth stanza alike in every respect except for the shift from close frame to their frame are fire imagery established by the image to the fire flame-like appearance of a tiger's stripes. ঠিক আছে, so there it is, the godlike creator of the universe who utters it, right? তো অনেক রকম প্রশ্ন আসে যে কেন দুই রকমের সৃষ্টি বা কেন অনেক রকমের অসামঞ্জস্য বা ইমব্যালেন্সমেন্ট, যেমন অ্যানিমালস একরকম, মানুষ একরকম. সো এত রকম সৃষ্টি বা কারো বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম, কেউ সাফারের লাইফে, কেউ আপনার ডিসিভার, বা কেউ হয়তো সাকসেসফুল. সো উই সি দ্যাট প্রকৃতি বোঝাটা কঠিন, প্রকৃতির সূত্র বোঝাটা কঠিন. তো এই জিনিসগুলোই আপনার এই